চোখের ছানি বিশ্বের প্রতিরোধযোগ্য অন্ধত্বের অন্যতম প্রধান কারণ, অথচ সময় মতো শনাক্ত ও অস্ত্রোপচার করলে অধিকাংশ ক্ষেত্রেই রোগী স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান। বাংলাদেশে বর্তমানে প্রায় 7,50,000 মানুষ ছানি অপারেশনের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে ছানির কারণে প্রায় 10 লাখ মানুষ তাদের স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়েছেন। এসব বিষয় তুলে ধরতেই ক্যাটারেক্ট সচেতনতা মাসের সমাপনী দিনে রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজন করা হয় সেমিনার ও আলোচনা সভার। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ছানি রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসা সেবা সম্প্রসারণে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। লেন্সের উচ্চমূল্য, পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞের অভাব এবং আধুনিক চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতার কারণে অনেক রোগী সময় মতো চিকিৎসা পাচ্ছেন না। তাই ছানি চিকিৎসাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার উপর গুরুত্বারোপ করেন তারা। 2006-এ প্রত্যেকটা উপজেলাতে 9 জন করে কনসালটেন্ট পোস্ট ক্রিয়েট করা হলো গভর্নমেন্ট সেক্টরে, কিন্তু সেখানে অপথ্যালমোলজিস্ট ছিল না। আনফর্চুনেটলি আমরা তখন ওই ন্যাশনাল আইকের দিয়ে প্রেশার দিয়ে আমরা তখন 153টা উপজেলাতে জুনিয়র কনসালটেন্ট পোস্ট ক্রিয়েট করতে পেরেছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ওভার। এবং আজকে 2026 সনে এসে সেই উপজেলাতে 153টা পোস্টে স্থিতিতে আছে, নতুন কোনো পোস্ট আর ক্রিয়েট হয়নি। সরকারকে যেটা করতে হবে সেটা হলো তাদেরকে সাপোর্ট দিতে হবে, এই সেন্টারগুলোকে আরো সহজলভ্য করতে হবে। যদি প্রাইমারি লেভেলে যদি আমরা স্ক্রিন করে বের করতে পারি যে এই গ্রামে এতজনের ক্যাটারাক্ট আছে, তাকে যদি ওই যে ফ্যামিলি কার্ড দিয়ে যদি তাকে রেফার করে দেয় তাহলে আরেকটু সহজ হবে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, আমাদের দেশে রোগ হওয়ার আগেই স্বাস্থ্য পরীক্ষা করার সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। ব্লাড সুগার কিংবা উচ্চ রক্তচাপের মতো চোখেরও নিয়মিত পরীক্ষা করার প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে ছানি শনাক্ত করা গেলে প্রায় 80% অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব। এ সময় তিনি গবেষণা ও উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোর কথাও জানান। প্রায় ব্লাইন্ড, আর দেখতে পারে না, তখন সে আমাদের শরণাপন্ন হয়। তার আগে আমাদের হাসপাতালে আসার কোনো সংস্কৃতি আমাদের দেশে চালুই নাই। আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে এই ট্রিটমেন্ট সেন্ট্রিক থেকে প্রিভেনশন এবং প্রমোশন সেন্ট্রিক আমরা চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তন করতে চাই। আরও 1 লক্ষ নিয়োগ দেই, তাহলে আমরা নিশ্চিত করতে পারবো বাংলাদেশের গ্রাম এবং শহর, পাহাড়, সমতল, চর প্রত্যেকটা ঘরে অন্তত 2 মাস পর পর একবার একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার তার আপনার একটা বক্স নিয়ে আসবে, বেসিক একটা স্ক্রিনিং তারা করবে, এবং ওখানে যদি কোনো সমস্যা তারা পায় তারা ইমিডিয়েটলি ওই ব্যক্তিকে তার অ্যাসাইন্ড প্রাইমারি হেলথ কেয়ার যে সেন্টার সেখানে রেফার করে দেবে। আপনার থ্রু হেলথ কার্ড, তার হেলথ কার্ড থাকবে, এবং আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার ওয়ার্কার তারা এম্পাওয়ার্ড থাকবে থ্রু সাম AI টেকনোলজি। এটাই আমাদের চিন্তা। বিশেষজ্ঞদের মতে, ছানি এমন একটি রোগ যার কার্যকর চিকিৎসা রয়েছে, তাই নিয়মিত চোখ পরীক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা গেলে প্রতিরোধযোগ্য অন্ধত্ব উল্লেখ্যভাবে কমিয়ে আনা সম্ভব। সেই লক্ষ্যে সরকার, চিকিৎসক এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেন। মেডিকেল পোস্ট, ঢাকা।